আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিউপি স্পেশাল একটি ম্যাথ ক্লাস নিব। সাধারণত আজকে কোশ্চেনগুলো আমরা বাংলা ভাষায় নিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আর্টস থেকে পরীক্ষা দিবে বি ইউনিট, এবং হচ্ছে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিবিতে পরীক্ষা দিবে, এবং তাদের জন্য আমরা একটি ম্যাথ ক্লাস নিব ইনশাল্লাহ। তো আমরা যারা যারা যেখান থেকে আজ একটু যুক্ত হয়ে যাই, আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে যে যেখানে আছো ক্লাসে যুক্ত হবা, পাশাপাশি হচ্ছে তুমি তোমার বন্ধুদের মেনশন করবা, আর হচ্ছে আমাকে জানাবা আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে কনফার্ম করবা। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমি ক্লাসটি একটু শেয়ার দিব, তোমরা একটু ক্লাসটা সবার কাছে শেয়ার দাও। আর হচ্ছে আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা, কথা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করে দিব। তো দ্রুত আমরা যুক্ত হয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে দেখো, আজকে আমরা কি নিব, আমরা একটি ম্যাথ ক্লাস নিব। আর হচ্ছে আমাদের ম্যাথগুলো হচ্ছে আমরা অনেকগুলো মিক্স ম্যাথ করাবো আজকে, ঠিক আছে? আমরা হচ্ছে মিক্স ম্যাথ করাবো। আমাদের প্রথম ম্যাথ, চলো আমরা প্রথম ম্যাথ দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, যারা যারা যুক্ত আছো দ্রুত যুক্ত হয়ে যাও, আর যারা যারা এখনো যুক্ত হতে পারো নাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। কে কোথা থেকে জয়েন করেছো একটু জানাবো আমাকে, আমি একটু ক্লাসটা শেয়ার দিচ্ছি। কে কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু জানাবা ফার্স্ট। ওকে, আচ্ছা দেখো, আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। দেখো আমাদের প্রথম কোশ্চেন আমাদের কি বলছে, প্রথম কোশ্চেন থেকে আমরা শুরু করি ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো। প্রথম কোশ্চেনটা বলছে হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে পাঁচ বড় সংখ্যাটি থেকে অঙ্কটার সমষ্টির পাঁচ গুণ বিয়োগ করলে অঙ্কটা কি করে, অঙ্কটা স্থান বিনিময় করে। তাহলে এই কোশ্চেনটা কিরকম অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, যারা 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 যুক্ত হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো। তাহলে আমাদের বলছি দেখো দুই অঙ্ক বিশিষ্ট। এখন দেখো অঙ্ক সাধারণত কি, আমরা সেটাকে আলোচনা করব। অঙ্ক হচ্ছে দেখো, ধরো 6 3, এই দুটো হচ্ছে একটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে? এখন দেখো এইখানে দেখো, একটা হচ্ছে কি একে বলা হচ্ছে একক, একে বলা হচ্ছে কি আমাদের দশক। ওকে, তো এইভাবে ধরো যে আরেকটা হচ্ছে ধরো 3, তাহলে এটা হচ্ছে কি আবার আমাদের শতক। তো এইভাবে সাধারণত কি প্রত্যেকটা সংখ্যার মান চেঞ্জ হয় অঙ্ক। তাহলে দেখো কি বলছে, দুই অঙ্ক বিশিষ্ট। তাহলে এই যে এইটা হচ্ছে একটা অঙ্ক, এটা হচ্ছে আরেকটা অঙ্ক। তাহলে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে কত পাঁচ বড়। এখন দেখো আমাকে দেখো কিছু অপশন দিয়ে দিছে। আমরা এই সকল ম্যাথ আসলে পরীক্ষা আমরা অপশন টেস্ট করব। কি করব আমরা? আমরা অপশন টেস্ট করব। দেখো অপশন টেস্ট খুবই সহজ, আমরা অপশন টেস্টের মাধ্যমে ম্যাথগুলো শেষ করতে পারবো। তাহলে দেখো কি কি আছে। তাহলে ধরো আমরা লিখে নেই, ধরো 61, তারপর ধরো 94, 72, আচ্ছা কত 83। এখন দেখো বলছে কি দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে পাঁচ বড়। তাহলে দেখো একক স্থানীয় অঙ্ক এক, দশক স্থানীয় অঙ্ক ছয়, তাহলে পার্থক্য কত? পাঁচ। ওকে, ফাইন। আবার দেখো একক স্থানীয় অঙ্ক চার, দশক স্থানীয় অঙ্ক নয়, পার্থক্য কত? চার। ওকে, একক স্থানীয় অঙ্ক দুই, দশক স্থানীয় অঙ্ক সাত, তাহলে পার্থক্য কত? পাঁচ। একক স্থানীয় অঙ্ক তিন, দশক স্থানীয় অঙ্ক কত? আট, তাহলে পার্থক্য কত? পাঁচ। তাহলে দেখো এই প্রথম শর্ত অনুযায়ী সবগুলাই রাইট। প্রথম শর্ত অনুযায়ী সবগুলাই রাইট অ্যান্সার। তাহলে আমরা কি করব, পরবর্তী অ্যান্সারে চলে যাবো। দেখো সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টি, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটি থেকে কি 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 করতে হবে? অঙ্কদের সমষ্টি। তাহলে অঙ্কদের সমষ্টি এই দুটোকে যোগ করো, তাহলে যোগ করলে কত হয়? 7। ওকে, অঙ্কদের সমষ্টি যোগ করো, তাহলে কত হয়? 13। ওকে, যোগ করলে কত হয়? 9, যোগ করলে কত হয়? 11। ওকে, অঙ্কদের সমষ্টি
5 গুণ, তাহলে এইগুলো 5 গুণ করে দাও। 5 গুণ করে কত হয়? 45। 5 গুণ করে কত হয়? 5 থেকে কত? 3 5 15 এর 5 হাতে থেকে কত? হাতে থাকে 1, তাহলে 5 থেকে 5 আর 1 কত? 6। ওকে, 5 নং কত? 45। ওকে, 5 11 কত? 55। এখন দেখি বলছে, এখন দেখো 5 গুণ বিয়োগ করলে অঙ্ক দিয়ে স্থান বিনিময় করে, মানে বলছে দেখো এই সংখ্যা থেকে যদি এই গুণ করে যে ফলাফল আসছে এই যদি পার্থক্য করা হয়, তাহলে এই যে 41 আছে এটা উল্টে কি কত হবে? 16 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি 16 হয়? হয় না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কোনটা হয়। তাহলে ধরো এইটাকে আমরা একটু পার্থক্য করে দেখি, এটা মেবি হবে। তাহলে 2 থেকে 5 বাজে কত থাকে? 7। হাতে থাকে কত? 1। হাতে থাকে কত? 1, তাহলে 3। ওকে, 5 6 7, হ্যাঁ এটা হয়। তাহলে রাইট অ্যান্সার তো আমাদের দেখো তো রাইট অ্যান্সার হচ্ছে 72। তাহলে হচ্ছে 72 হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটির যোগফল, যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল যেটা হবে, যোগফলকে আমরা 5 গুণ করলে এই 5 গুণের যে ফলাফল, এই ফলাফল আর হচ্ছে এই 72 পার্থক্য হবে কি? অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন। তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 27। আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কত বলো তো? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 27। ওকে, আমাদের আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে 27। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। ওকে, ওকে ঠিক আছে, ভেবে দেখো তাহলে। ওকে, ম্যাথটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা, ম্যাথটা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন দিব। ওকে, ও সরি, এখানে 535। আচ্ছা, 35 হলো উত্তরটা মিলে না। দেখো 35 আর হচ্ছে 61 পার্থক্য করো। 35 আর 61 পার্থক্য করলে কিন্তু কত হয় না? 16 হয় না। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত? এটা। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা যদি যাই, দেখো পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে সেম টাইপ কোশ্চেন, আমরা এর পরের কোশ্চেনটা সলভ করবো। দেখো 3 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। কত নম্বর কোশ্চেন আমরা সলভ করবো? হচ্ছে 3 নম্বর কোশ্চেন। ওকে, দেখো দুটি সংখ্যার, দেখো দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কত? 3380। আর হচ্ছে দেখো গসাগু কত? 13। তাহলে লসাগু কত? এখন দেখো লসাগু নির্ণয় একটা সূত্র আছে, কিরকম দেখো? লসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে দেখো লসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই গসাগু, শেষ। তাহলে দেখো আমরা ম্যাথটা করে ফেলি। তাহলে 3380 ডিভাইডেড বাই 13। ওকে, তাহলে চলো করে ফেলি। তাহলে এখন দেখো এই কাটাকাটিটা আমরা এইখান থেকে করতে পারবো সহজে। আমরা একটা শর্টকাট দেখাই। দেখো 13 দিয়ে 33কে কাটো, তাহলে 13 দুগুণে কত? 26। 13 দুগুণে কত? 26। তাহলে অবশেষ থাকে কত? 7। 7 আর 8, তাই তো? ওকে, এখন তাহলে গুণ করো। দেখো 13 দিয়ে 78 গুণ করলে কত বলো তো? 6 13 78। 6 13 কত? 78। আর থাকে একটা শূন্য, এই শূন্য। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত আমাদের? 260। রাইট অ্যান্সার হচ্ছে কত ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে 260। ওকে, ওকে ঠিক আছে। কারা কারা বুঝতে পেরেছো ভাই একটু জানাও, একটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আজকে ক্লাসের উপস্থিতি আছো, কিন্তু আজকে ক্লাসের কমেন্ট নাই কেন? কোনো ক্লাসে কেউ কমেন্ট করতেছো না কেন ভাইয়ারা? একটু দ্রুত বলো। আজকে ক্লাসে তোমাদের অ্যাক্টিভিটি একদমই কম, কারণ কি? ওকে, আজকে ক্লাসের অ্যাক্টিভিটি অনেক কম, ঠিক আছে দেখি। আচ্ছা, ম্যাথ ক্লাসে আসলে সাধারণত পোলাবেন করতে চায় না, ম্যাথ ক্লাস পোলাবেন করতে ভয় পায় না। ওকে, একদিন বলতেছে ভাইয়া ম্যাথ ক্লাস করতে তো ভয় পাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো কি বলছে। এই ম্যাথটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বি ইউনিটে এই ম্যাথটা আসছে। কি আসছে দেখো, বলছে দেখো দুটি সংখ্যার গসাগু আছে কত? 11। দুটি সংখ্যার গসাগু কত? 11। লসাগু কত? 7770। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যা নির্ণয়ের সূত্র কি? অপর সংখ্যা নির্ণয়ের সূত্র কি বলো? অপর সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে দেখো লসাগু ইন্টু গসাগু। ওকে, লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই হচ্ছে একটি সংখ্যা, ডিভাইডেড বাই কয়টি সংখ্যা? ডিভাইডেড বাই হচ্ছে একটি সংখ্যা। তাহলে দেখো লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। তাহলে আমরা লিখি, তাহলে 7700 ইন্টু 11 ডিভাইডেড বাই কত বলো তো? ডিভাইড বাই হচ্ছে 275। তো ফাইন। তাহলে এখন দেখো এইটাকে আমরা কি করবো? আমরা হচ্ছে শর্টকাটে আমরা কাটাকাটি করার সিস্টেম দেখবো। শর্টকাটে আমরা হচ্ছে কাটাকাটি করার সিস্টেম দেখবো। দেখো
শর্টকাটটা আমরা কিভাবে কাটবো দেখো। এখন একটা কথা আছে যে গুণনীয়ক, তোমরা হয়তো আমার নাম শুনছো গুণনীয়ক। গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক দেখো আমাদের, দেখো কোন সংখ্যাকে কতর মধ্যে দিয়ে কি ভাগ যায়, অথবা সরি এটা গুণনীয়ক বলে না, এটাকে বলা হয় বিভাজ্যতা। বিভাজ্যতা, হ্যাঁ বিভাজ্যতা, ওকে। বিভাজ্যতা, দেখো কোন সংখ্যাকে কত দিয়ে ভাগ যায় এটা আমাদের বের করা হচ্ছে বিভাজ্যতা। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে দেখবো যে আলটিমেটলি এই সংখ্যাটা ভাগ যায় কিনা। দেখো 275 যদি 25 দিয়ে কাটি, মনে রাখবা 25 দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ যায় সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বুঝে শর্টকাট হচ্ছে সংখ্যা শেষ হচ্ছে ডাবল শূন্য থাকবে, অথবা 25, 50, 75, ঠিক আছে, তারপর ধরো মনে করো যে ডাবল শূন্য এরকম থাকবে। তাহলে যেখানে যেহেতু এখানে ডাবল শূন্য আছে, এখানে 75 আছে, তার মানে কি এই সংখ্যাটা 25 দ্বারা কাটাকাটি যাবে। তাহলে এখন দেখো 25 দিয়ে যদি 75 কাটি, এটা 11 বার যায়। কতবার যায়? 11 বার যায়। তাহলে এখন এইটাকে আমরা কাটি, তাহলে 25 দিয়ে 77 কাটলে কতবার যায় বলো তো? 3 25 কত? 3 25 75, থাকে কত? 20, থাকে কত? 2 না? এইটুকু মধ্যে থাকে কত? 2। এখন আমরা আরেকটা সংখ্যা নেই 20। এখন দেখো 20 দিয়ে কি 25 কাটাকাটি যায়? অবশ্যই যায় না। তাহলে আমরা কি করবো, এখান থেকে আরেকটা শূন্য নিব, আর এইখানে একটা শূন্য দিব। তাহলে 25 দিয়ে 200 কাটলে কতবার যায় বলো তো? 25 দিয়ে 200 কাটলে কতবার যায়? 8 বার যায়। আর এই 11, এই 11 কটা, তাহলে আলটিমেটলি আমাদের রাইট আনসার কত? 308। রাইট আনসার হচ্ছে কত? 308। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ম্যাথগুলো সলভ করতে পারি। ম্যাথগুলো খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা, অনুপাত একটা ম্যাথ আছে, দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে এবং তাদের লসাগু দিয়ে দিচ্ছে। তাহলে সংখ্যা দুটি কত? এখন সংখ্যা দুটি বের করা মানে হচ্ছে একটি হচ্ছে বৃহত্তম অনুপাত, একটি হচ্ছে ক্ষুদ্রতম অনুপাত। তাহলে চলো আমরা বের করি। বৃহত্তম অনুপাত সিস্টেম কি দেখো, সিস্টেম হচ্ছে 360 লসাগু ইন্টু বৃহত্তম অনুপাত কত? 6। তাহলে উপরে দিব 6, আর হচ্ছে অনুপাত দেওয়ার লসাগু। তাহলে 5 আর 6 লসাগু কত হয় বলো তো? 30। লসাগু কত হয়? তাহলে 3 বারং কত? 36। তাহলে 6 বারং কত? 72। একটা হচ্ছে মান হচ্ছে কি 72। তাহলে ক্ষুদ্রতম অনুপাতের মান কত বলো তো? ক্ষুদ্রতম অনুপাতের মান কত ভাইয়া? 360 লসাগু ইন্টু ক্ষুদ্রতম অনুপাত, ক্ষুদ্রতম অনুপাত কত? 5, আর অনুপাত দেওয়ার লসাগু কত? অনুপাত দেওয়ার লসাগু হচ্ছে 30। 30 দিয়ে এটা কাটলে কত হয়? 12। তাহলে 5 বারং কত? 60। তাহলে আলটিমেটলি দেখো আমাদের একটা অ্যান্সার কত? একটা হচ্ছে 60, আর একটা হচ্ছে কি 72। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো সবাই করতে পারতেছি, একটু দ্রুত করবা, হ্যাঁ আমরা একটু দ্রুত করব, আমরা একটু দ্রুত করব। ওকে, ম্যাথটা একটু আমরা একটু দ্রুত করব, একটু দ্রুত করার চেষ্টা করি। ওকে, ওকে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো পরবর্তী ম্যাথটা কি বলছে, এখন হচ্ছে আমরা হচ্ছে ভগ্নাংশ একটা ম্যাথ দেখবো। কি দেখো, দুটি সংখ্যার গুণফল কত দেখো তো? 25/28। ওকে, এদের একটি সংখ্যা কত দেখো তো? এদের একটি সংখ্যা হচ্ছে 5/7 হলে অপর সংখ্যাটি কত, বা অপর ভগ্নাংশটি কত? এখন দেখো আমাদের গুণফল থেকে অপর সংখ্যা বের করার সিস্টেম কি? ভাগ। তাহলে গুণফল, গুণফল ডিভাইডেড বাই একটি সংখ্যা, একটি সংখ্যা। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে অপর সংখ্যাটি। তাহলে আমরা কি পাবো? অপর সংখ্যাটি। তাহলে গুণফল কত দেখো তো? 25/28 ডিভাইডেড বাই কত? 5/7। এখন দেখো আমরা জানি এই ভাগ থাকলে এখানে আমরা ভাগটাকে কি করতে পারি? উল্টে দিয়ে কি গুণ করতে পারি। তাহলে দেখো 25/28 ইন্টু, তাহলে উল্টে দিয়ে কত হয়? 7/5। তাহলে এটা দিয়ে কাটলে কত হয়? 5 কত? 25, 4 7 28। তাহলে রাইট অ্যান্সার কত? 5/4। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো ভাইয়া? 5/4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই কোশ্চেনটা দেখো তো আমাদের কেসে দেখো, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 25/28, এদের একটি হচ্ছে 5/7 হলে অপর সংখ্যাটি কত? ফাইন। ওকে, তাহলে আশা করি ম্যাটটা বুঝতে পারছো। প্রত্যেকে একটু কমেন্টে জানাও ভাইয়ারা, প্রত্যেকে একটু কমেন্টে জানাও। আমি কিন্তু কারো কমেন্ট পাচ্ছি না, বুঝতে পারছো? ওকে, কমেন্ট দেখছি না, আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে।
যে তোমরা আলটিমেটলি বুঝতেছো কিনা, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাইতে হবে ভাইকে। আমি বুঝতেছি না আসলে তোমরা ক্লাসে কারা কারা অ্যাক্টিভ আছো, তোমরা অনেক ফাঁকিবাজ হয়ে গেছো। ওকে দেখো, আমরা একটা কোশ্চেন পড়বো, চলো আমরা একটা কোশ্চেন পড়বো। দেখো কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা আমাদের কি আছে, আমরা একটু কোশ্চেনটা পড়ার চেষ্টা করবো। কে কি কেমন করেছো, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি একটু ক্লাসটি একটু গ্রুপে শেয়ার দেই, পোলাপাইন এই জন্য মনে হয় আসতেছে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, গ্রুপে শেয়ার হয়ে গিয়েছে। আচ্ছা চলো তাহলে আমরা আরেকবার দিই। দেখো কোনো পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরেও, দেখো এখানে কিন্তু বুঝার কথা আছে, বুঝতে পারছো? হ্যাঁ দেখো, কোনো পুস্তকে দেখো 96 পৃষ্ঠা পড়ার পরে, কোনো পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরেও পুস্তকের এত অংশ পড়া বাকি, এত অংশ কি এখনো পড়া বাকি, তাহলে দেখো সে তাহলে পড়ছো কতটুকু? আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে টোটাল মান কত, 1। তাহলে 1 থেকে সে যদি 1/13 অংশ পড়ে ফেলে, তাহলে আর বাকি আছে কতটুকু বলো তো? 13। তাহলে 13 -1, তাহলে আলটিমেটলি দেখো সে 12/13 অংশ অলরেডি পড়ে ফেলছে। সে পড়ে ফেলছে কতটুকু? 12/13 অংশ। তাহলে দেখো এই 12/13 অংশ যদি পড়ে ফেলে, তাহলে আলটিমেটলি দেখো এই 12/13 অংশ হচ্ছে 96 পৃষ্ঠা। তাহলে 12/13 অংশের সমসমান কত? 96 পৃষ্ঠা। তাহলে একবার সম্পূর্ণ অংশ কত? তাহলে 96। আর এই ভগ্নাংশ যদি ওই পাশে যায় তাহলে উল্টে যাবে, গুণ 13 ডিভাইডেড বাই কত? 12। তাহলে 12 দিয়ে আমাদের এটা কাটলে কত হয়? 8 12 96। আর 8 13 কত বলতো? 104। তাহলে আলটিমেটলি বইয়ের পেজ সংখ্যা ছিল কয়টি? বইয়ের পেজ সংখ্যা ছিল 104টি। দেখো কত শর্টকাটে ম্যাথগুলো করার চেষ্টা করতেছি। আশা করি খুব শর্টকাটে ম্যাথগুলো করবো, তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। ওকে ঠিক আছে, ফার্স্ট জানাও, ফার্স্ট। তাহলে দেখো আমরা তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। দেখো তাহলে আমরা কি বের করলাম? এতগুলো পৃষ্ঠা পড়া বাকি, তাহলে পড়ছে কতটুকু? এইটুকু পড়ছে। আর এই ভগ্নাংশ এইটুকুর মান যদি 96 হয়, তাহলে সম্পূর্ণ অংশের মান কত? আমরা এই বের করে ফেলছি। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলতেছে, এরকম টাইপের ম্যাথ কিন্তু, এরকম টাইপের ম্যাথ কিন্তু দেখো, ম্যাথ কিন্তু পরীক্ষায় প্রায় আসে। দেখো এত অংশের মূল্য হচ্ছে এত টাকা, এত অংশের মূল্য হচ্ছে এত টাকা, তাহলে এত অংশের মূল্য কত, তাই না? দেখো আমরা আজকে এটা একদম শর্টকাটে করবো, অনকানো ওই কি নিয়ম দিয়ে করবো। তাহলে দেখো 3/8 অংশের ভ্যালু কত বলো তো? 3/8 অংশের ভ্যালু হচ্ছে 375। 3/8 অংশের ভ্যালু কত? 375। তাহলে এক অংশের ভ্যালু কত? এক অংশের ভ্যালু কত? 375 ইন্টু 8 ডিভাইডেড বাই 5। ওকে, আমরা জানি এক অংশ বের করতে গেলে ভগ্নাংশ উল্টে যায়, আর এই ভগ্নাংশটা কখনো উল্টাবে না, এটা যা আছে তাই দিয়ে দিবা, শেষ, বাস। এই তো শর্টকাট। ওই ভগ্নাংশের ক্ষেত্রে আর কোনো মান করতে হয় না, ওই ভগ্নাংশটা নর্মালি ইউজ করলে হয়। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখন এই অপশনটা থেকে একটু ম্যাথটা করে ফেলি। তাহলে চলো, তাহলে দেখো 5 দিয়ে যদি আমরা 375 কাটি, তাহলে কত পড়ে যায়? 5 7 কত বলো তো? 35, 5 5 25। তাহলে এটা দিয়ে কাটলে কত হয়? 5 25 কত? সরি 25 না, দাঁড়াও একটু এড করো। 5 15 75। তাহলে 15কে 8 দিয়ে গুণ করলে কত হবে বলো? তো সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, ওকে দেখো তো আমার কাটা ঠিক আছে কিনা একটু দেখো তো। 5 7 35, তাহলে কত? 25, 5 5 25। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখো 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 5 25। হ্যাঁ ঠিকই তো আছে। ওকে, তাহলে দেখো 15 দিয়ে 8 দিয়ে গুণ করলে কত হয়? আমরা কি ম্যাথটাকে ঠিক লিখেছি দেখো তো, সবাই একটু দেখো। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে বলো তো সবাই একটু, ভাইয়ারা একটু কমেন্ট করে জানাও। এইখানে আমার মনে হয় এইখানে অন্য একটা মান ছিল, না হয় অপশনের সাথে মিলতো ম্যাথটা, বুঝতে পারছো? এখানে মনে হয় অন্য একটা মান ছিল। ওকে, একটু দেখি তাও তবুও। ওকে, ওকে আমাদের এই ম্যাথের অনুযায়ী অ্যান্সার তো আসে হচ্ছে 120, কিন্তু উত্তর হবে 200। এখানে কি আমরা তাহলে কোথাও ভুল করে আসলাম? 3/8, তাই তো? ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি আমি একটা লাইনে একটু ভুল লিখে ফেলছি, ভাইয়ারা একটু দেখো। 3/8 অংশ ভ্যালু কত? 375।
তাহলে একাংশের ভ্যালু কত? 375 ইন্টু 8 এইখানে হচ্ছে 3, আমি এইখানে 5 দিয়ে ফেলছি। ওকে 3, আর এই হচ্ছে 1/5। এখন দেখো তাহলে আমরা কাটাকাটি করি, তাহলে 5 দিয়ে যদি আমরা 375 কাটি তাহলে কত হয়? 75। আর 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হবে বলো তো? 3 দুগুনি কত? 6, তাই কত? 3 5 15, তাহলে 25। তাহলে 25 দিয়ে 8 গুণ করলে কত হবে বলো? 25 দিয়ে 8 গুণ করলে হবে 200। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 200। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে 200। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কত? 200। ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সরি, ওকে হ্যাঁ 3 হবে, হ্যাঁ 5 হবে না, 3 হবে। মাহফুজ আমি একটু খেয়াল করে নেবো, সরি। ওকে, এটা আমার মিস্টেক। এখন দেখো এই কোশ্চেনটা অনেক বড়, এটা হচ্ছে সবার শেষে সলভ করাবো, বুঝতে পারছো? সবার শেষে না, এখন সলভ করে ফেলি, পরে আবার দেখা যায় সময় পাবো না। দেখো দেখো কোশ্চেনটা অনেক বড়। এই কোশ্চেনটা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে হচ্ছে 18-19 সেশন আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 18-19 সেশনে কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা দেখে মনে করো যতটা বড় মনে হইতেছে, আসলে কোশ্চেনটা অনেক বড়। দেখো এই কোশ্চেনটা অপশন টেস্ট করার কোনো ওয়ে নাই, তো আমরা কোশ্চেনটা যদি করতে যাই পেছন থেকে করতে হবে, অথবা অপশন টেস্ট দিয়ে করবো। দেখো প্রথমত দেখো, লাবিব কিছু কলম কিনে এত অংশ তার বাবাকে দিল। দেখো তাহলে এইখানে আমরা হচ্ছে লিখে নিবা আগে, ভেঙে ভেঙে। দেখো সে বাবাকে দিল কতটুকু? দেখো 2/5 অংশ। ওকে, বাবাকে দিল কত? 2/5 অংশ। আমরা জানি তার কাছে কতগুলো কলম আছে, টোটাল কলম কত? 1। সে যদি তার বাবাকে এইটুকু দেয়, তাহলে তার কাছে অবশিষ্ট আছে কত বলো তো? অবশিষ্ট আছে কত? তাহলে 1 থেকে 2/5 বাদ দাও, তাহলে 1 থেকে 2/5 বাদ থাকে কত বলো তো? 3/5 থাকে। তাহলে তার কাছে অবশিষ্ট আছে কত বলো তো? 3/5। এখন দেখো বলছো অবশিষ্ট কলমের 1/3 অংশ আমার কাকে দিছে বলো? 1/3 অংশ কাকে দিছে? তার বোনকে। তাহলে তার বোনকে কতগুলো কলম দিয়ে দিছে দেখো তো? বোনকে দিছে হচ্ছে 3/5 1/3। তাহলে আলটিমেটলি বোন পাইছে কত? 1/5 অংশ। বোন পাইছে কত বলো তো? বোন পাইছে 1/5 অংশ। তাহলে আবার তার কাছে অবশিষ্ট আসছে কত? আবার তার কাছে অবশিষ্ট আছে কত বলো তো? তার কাছে অবশিষ্ট আছে হচ্ছে, দেখো এই যে 3/5। 3/5 থেকে আমরা হচ্ছে 1/5 বাদ দিব, তাহলে থাকে কত? 2/5। তাহলে তার কাছে এখন আবার অবশিষ্ট আছে কত বলো তো? 2/5 অংশ অবশিষ্ট আছে। ওকে, এখন দেখো আবার সে কি করছে? তার কাছে যতটুকু ছিল অবশিষ্টের আবার এত অংশ কাকে দিছে? সে তার ভাইকে দিছে। তাহলে সে তার ভাইকে দিছে কতগুলো বলো তো? এই দেখো 2/5 অংশ তার কাছে আছে, 2/5-এর 5/8 অংশ কি সে তার ভাইকে দিছে। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়? তাহলে 1/4 অংশ কি সে তার কাকে দিছে? ভাইকে দিছে। তাহলে অবশিষ্ট আছে কত? ম্যাট্রিক্সটি যথেষ্ট বড়। তাহলে অবশিষ্ট আছে কত বলো তো? অবশিষ্ট আছে হচ্ছে 2/5 মাইনাস হচ্ছে 1/4। লসাগু করলে কত হয় বলো? 4×5 = 20। তাহলে 20, 4, 8 মাইনাস 5। তাহলে তার কাছে অবশিষ্ট আছে কত বলো তো? 3/20। ওকে, এখন বলছি যে দেখো সর্বশেষ তার নিকট কতগুলো মার্বেল আছে? 12টি। তাহলে দেখো এই যে এই 3/20 অংশ সমতুল্য কয়টি মার্বেল আছে? 12টি মার্বেল আছে। 3/20 অংশ সমতুল্য তার কাছে কয়টি মার্বেল আছে? 12টি। তাহলে এক বা সম্পূর্ণ অংশ কয়টি? 12 × 20/3। তাহলে 3 দিয়ে যদি 12 কাটা তাহলে কত হয়? 4। তাহলে 4 কত? 80। তাহলে আলটিমেটলি তার কাছে কয়টি মার্বেল ছিল? 80টি মার্বেল ছিল। দেখো কত বড় ম্যাথ এটা, কিন্তু পরীক্ষা যদি আসে মনে করো ভয়ানক একটা অবস্থা তৈরি হবে, বুঝতে পারছো? এই ম্যাথটা যদি পরীক্ষা আসে ভয়ানক একটা অবস্থা তৈরি হবে। তাহলে অবশ্যই এই সকল টাইপ ম্যাথ যদি আসে আমাদের কি করতে হবে? একটু ট্রাই করতে হবে যে আমরা যেভাবে কি দ্রুত ম্যাথটা করতে পারি। ওকে ফাইন, তাহলে ম্যাথটা মোটামুটি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। আমরা মোটামুটি ম্যাথটা করে ফেলছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। ওকে, তোমাদের মনে হয় ম্যাথ খুব কম লাগবে, এই জন্য ম্যাথ ক্লাস স্টুডেন্ট খুবই কম। ওকে, এখন এইটা সহজ, আমরা একটু অন্য একটা ম্যাথ করে দেবো। হ্যাঁ দেখো, এখন দেখো ম্যাথটা কি বলছে, দেখো বলছে দেখো একজন বলছে 30 জন ফুটবল খেলোয়াড়ের একটি দলে কোচের ওজন যোগ করায়। কোচের ওজন যোগ করায় তাদের গড় ওজন কতটুকু বাড়ছে? 1 কেজি বেড়ে গেছে। ওকে ফাইন, কোচের ওজন যোগ করার পর যদি তাদের গড় ওজন 31 কেজি হয়। দেখো কোচের ওজন যোগ করার পর তাদের ওজন হচ্ছে 31 কেজি। তাহলে অবশ্যই কোচের ওজন যোগ করার পর যদি 1 কেজি বাড়ে, তাহলে আগে কত কেজি ছিল? 30 কেজি। তাহলে হচ্ছে দেখো খেলোয়াড় ছিল কতজন বলো তো? 30 জন। আর দেখো কোচের ওজন যোগ করলে হচ্ছে 1 কেজি বাড়ে। তাহলে কোচের ওজন যোগ করার পর প্রত্যেকের কত কেজি হয়েছে? 31 কেজি। তাহলে কোচের ওজন যোগ করার আগে তাদের ওজন কত ছিল? 30 কেজি। তাহলে আলটিমেট তাদের ছিল কত? 900 কেজি। আর দেখো যখন কোচ সহ যখন যোগ করছে, দেখো কোচ সহ যখন যোগ করছো, তাহলে দেখো 31 × 31 কিভাবে হইলো? তাহলে শিক্ষার্থী ছিল 30 জন, কোচ নিয়ে কতজন? 31 জন। আর আগে ছিল তাদের 30 কেজি, কোচকে নিয়ে হচ্ছে 31 কেজি। তাহলে গুণ করলে কত হয়? 961 কেজি। তাহলে দেখো আমাদের চাইছি কি কোচের ওজন কত। তাহলে দেখো কোচের ওজন কত, তাহলে এইখানে কোচ সহ খেলোয়াড়, এখানে শুধু খেলোয়াড়,
এই দুটো পার্থক্য করলে আমরা কি কোচের ওজন পেয়ে যাব। তাহলে আলটিমেটলি কোচের ওজন কত? 61 কেজি। কোচের ওজন কত তাহলে ভাইয়া? কোচের ওজন হচ্ছে 61 কেজি। ওকে, কোচের ওজন হচ্ছে তাহলে কত? 61 কেজি। দেখো বুঝতে পারছো কিনা ম্যাথটা? তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, দেখো এই কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস এর একটা কোশ্চেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেবি এটা হচ্ছে 21-22 সেশনের কোশ্চেন বি ইউনিটে। 21-22 সেশনের কোশ্চেন হচ্ছে কোন ইউনিটে? বি ইউনিটে। ওকে, দেখো তাহলে কি বলতেছে কোশ্চেনটা, কি বলতেছে বি ইউনিটে। ওকে, সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে দেখো ঠিক আছে ভাই, ক্লাসগুলো কন্টিনিউ করো। দেখো পিতা এবং 4 পুত্রের বয়সের গড়। দেখো পিতা এবং দেখো পিতা এবং 4 পুত্রের বয়সের গড়। এখন দেখো পিতা, ধরো পিতা হচ্ছে এফ প্লাস 4 পুত্র 4 সন, 4 পুত্রের বয়সের গড়। তাহলে বয়সের গড় মানে কি ভাগ, তাহলে এই যে আমরা বয়সের গড় করে ফেললাম। ওকে, আবার বলছি মাতা, তাহলে কি মাতা মানে কি এম, মাতা প্লাস 4 পুত্র, 4 পুত্র বয়সের গড়, তাহলে আবার 5 বয়সের গড়। এই দুইটার পার্থক্য কত বছর বলো তো? এই দুইটার পার্থক্য হচ্ছে 2 বছর। শেষ। পার্থক্য কত বছর? 2 বছর। তাহলে আমরা এখন একটা ইজিলি করতে পারি। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে লসে করে ফেলো 5, লসে করলে কত? তাহলে 5 এফ প্লাস 4 এস মাইনাস এম মাইনাস 4s ইকুয়াল টু 2। তাহলে এখন দেখো, এখন দেখো 4s কাটো, তাহলে থাকে কি এফ মাইনাস এম ইকুয়াল টু 5 দুগুণে কত করবে? 10। এখন দেখো এখানে পিতার বয়স কিন্তু উল্লেখ করে দিছি। পিতার বয়স কত বছর ভাইয়া? 60 বছর। তাহলে দেখো পিতার বয়স কত? 60 বছর। এফ মাইনাস এম ইকুয়াল টু 10। তাহলে আলটিমেটলি দেখো মাইনাস এম ইকুয়াল টু মাইনাস 15 অথবা এম ইকুয়াল টু 15, মানে হচ্ছে মায়ের বয়স আলটিমেটলি কত বছর? তাহলে মায়ের বয়স আলটিমেটলি 50 বছর। দেখো বুঝতে পারছো কিনা? মায়ের বয়স তাহলে কত বছর? মায়ের বয়স হচ্ছে 50 বছর। দেখো ওয়ালাইকুম আসসালাম মাহফুজ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে দেখো তাহলে আমাদের রাইট অ্যান্সার কত? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 50 বছর। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। আমরা পরবর্তী কোশ্চেন সলভ করার চেষ্টা করবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, আমরা পরবর্তী শতকরা থেকে একটা ম্যাথ করবো। দেখো শতকরা থেকে একটা ম্যাথ করবো। দেখো বার্ষিক 5 টাকা হার সুদে, বার্ষিক 5 টাকা হার সুদে মানে এটা হচ্ছে পার্সেন্টেজ। বার্ষিক 5 টাকা হার সুদে দেখো 720 টাকা, এইটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের আর। ওকে, এত টাকা 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস মানে কি আর এর মান, সরি এন এর মান এত হলে সুদ কত টাকা হবে? তাহলে আমাদের সুদ কত টাকা মানে কি, মানে আয় বের করতে চাইছে, আয়ের মান চাইছে। তাহলে আমাদের আয়ের সূত্র কি বলতো? আয় সূত্র হচ্ছে ভাইয়া আই ইজ ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। তাহলে পি কত বলতো? পি হচ্ছে 720, পি হচ্ছে 720 ইন্টু এন কত? এন হচ্ছে 2 বছর 4 মাস, আমরা পুরোটাকে মাসে কনভার্ট করে নিই। তাহলে 2 বছর হচ্ছে কত? 12 দুগুণে কত? 24 মাস, আর হচ্ছে 4 মাস, তাহলে কত মাস? 28 মাস। আর এর মান কত? 5 ডিভাইডেড বাই 100। এখন দেখো আমরা দেখো বছরকে কিসে কনভার্ট করছি? আমরা বছরকে যেহেতু মাসে কনভার্ট করছি, তাহলে আমাদের এইখানে মাসের যদি হয় তাহলে আমাদের নিচে লিখতে হবে 12। বছরকে যেহেতু আমরা মাসে কনভার্ট করছি তাহলে আমাদের 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা কি দিয়ে ভাগ দিতে হবে ভাইয়া? আমাদের 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখন আমরা ম্যাথটা কিভাবে সলভ করবো চলো একটু দেখি। কাটাকাটি করলে কিন্তু শেষ। তাহলে এই একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটো, 5 দিয়ে 10-এ কাটো, থাকে 2, 2 দিয়ে কাকে কাটবো বলো? 2 দিয়ে 28-এ কাটো, তাহলে কত থাকে? 14। ওকে ফাইন। এখন দেখো 14 থাকে না? ওকে, এখন আর থাকে কত? 12 দিয়ে 72 কাটাকাটি করা যায়? 6 12 72, হ্যাঁ 6 12 72, তাহলে 6 এখন গুণ করে দাও। 4 6 24-এর 4, হাতে থাকে কত? 2, 6-কে 6 আর 2 কত? 8। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কত? 84। রাইট অ্যান্সার কত হবে? 84 টাকা হবে। ঠিক আছে, তাহলে দেখো শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 720 টাকা, 2 বছর 4 মাসে কত টাকা সুদ হবে? 84 টাকা সুদ হবে। কত টাকা সুদ হবে ভাইয়া? 84 টাকা সুদ হবে। দেখো বুঝতে পারছো কিনা? 84 টাকা সুদ হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলছে, ম্যাথটা কিন্তু একটু ডিপ একটা কোশ্চেন। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগে তো ই ইউনিটে ম্যাথ আসছে। ই ইউনিটে হচ্ছে 18-19 সেশনের কোশ্চেন। 18-19 সেশনের কোশ্চেন দেখো, 18-19 সেশনের সেম কোশ্চেনটা আসছে। দেখো কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলের 3/8 অংশ হলে কি মুনাফার হার কত? তাহলে দেখো আমাদের মুনাফার হার চাইছে, মানে কি আমাদের আর এর মান বের করতে বলছে। ওকে, আমরা আগে হচ্ছে কি কাজ করব, আমরা আগে দেখবো। দেখো কি বলছে, মুনাফা আসল একসাথে দিয়ে দিছে, মুনাফা আসল একসাথে দিয়ে দিচ্ছে। আর কি বলছে? মুনাফা আসলের এত অংশ। এখন দেখো এইখানে তাহলে মুনাফাটা হচ্ছে কত? 3, মুনাফাটা 3 আর আসল কত? আসল হচ্ছে 8। তাহলে দেখো মুনাফা যদি 3 হয়, আসল যদি 8 হয়, তাহলে আমরা কি করব? দুটোকে যোগ করে দিলে তো আমরা মুনাফা আসল পেয়ে যাই।
তাহলে দেখো, তাহলে দুটো যোগ করে কত, 11। এই 11 অংশ সমান সমান কত টাকা, 5,500 টাকা। 5,500 টাকা। তাহলে একে কত, তাহলে 5,500 ডিভাইডেড বাই 11। তাহলে আমরা কি বের করবো, ধরো আমরা বের করবো মুনাফাটা বের করবো। তাহলে 3-এ কত শেষ, তাহলে এগুলো কত হবে 500, হ্যাঁ 500। তাহলে কত বলো, 1,500 টাকা। দেখো তাহলে দেখো, 1,500 টাকা যদি আয় হয়, 1,500 টাকা যদি আয় হয়, তাহলে পি কত, তাহলে 5,500 থেকে 1,500 বাদ দিলে থাকে কত, 4,000 টাকা। তাহলে এই 4,000 টাকা কি আমাদের আসল। তাহলে দেখো আমরা এখন মুনাফার হারটা বের করতে পারবো না, চলো আমরা বের করে ফেলি। তাহলে হচ্ছে আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই কত, পি এন। তাহলে আই, আই কত পাইলাম, আই হচ্ছে আমাদের 1,500 টাকা, সূত্রের 100 ডিভাইড বাই পি, পি কত 4,000, আর আমাদের এন কত, এন হচ্ছে 3 বছর। এই তো শেষ, এখন কাটাকাটি করলে ম্যাথটা আমাদের হয়ে যাবে। চলো আমরা কাটাকাটি করি, 1 2 3 4 5 6 কাটলাম, ওকে ফাইন। 3 দিয়ে একে কাটো, তাহলে কত, 3 দিয়ে একে কাটলে কত বলো, 3 5 15। ঠিক আছে, তাহলে কত হয়, 5 2 কত 50। তাহলে 50-কে 4 দিয়ে ভাগ কত হয়, কত হবে 12.5%। রাইট অ্যান্সার হচ্ছে কত পার্সেন্ট বলো তো, 12.5%। রাইট অ্যান্সার হচ্ছে কত আমাদের, 12.5%। বুঝতে পারছো, 12.5% হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 12.5% হচ্ছে আমাদের কি অ্যান্সার, রাইট অ্যান্সার। ওকে, বার্ষিক শতকরা একই ম্যাথ। আচ্ছা দেখো এই কোশ্চেনে কি বলছে, দেখো বলছে দেখো, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে, দেখো 5 টাকা হার সরল সুদে কোনো আসল, কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। আর সুদে আসলে কত বছর দ্বিগুণ হবে, ম্যাথটা করার সিস্টেম কি, আমরা সবসময় মনে রাখবো শেষে কি বলছে, দেখো সুদে আসলে দ্বিগুণ হবে। দেখো যত গুণ বলবে তার থেকে 1 গুণ কম, সূত্র কি ভাইয়া, যত গুণ বলবে, দেখো যত গুণ বলবে তার থেকে, তার থেকে 1 গুণ কম, এটা লিখবো ইন্টু 100 ডিভাইডেড বাই কি, সুদের হার, সুদের হার শেষ। তাহলে দেখো কত গুণ বলছে, দ্বিগুণ বলছে, তাহলে দ্বিগুণ থেকে এক, এক বলতে কত হয়, 1 গুণ ইন্টু 100 ডিভাইড বাই কি, সুদের হার কত 5 দাও, তাহলে 5 বিষয়ে কত 100। তাহলে আলটিমেটলি কত হবে বলো তো, আলটিমেটলি বার্ষিক শতকরা 5 টাকা সুদে যদি কোনো আসলে বিনিয়োগ করা হয়, তাহলে কত 20 বছরে কি সেটা সুদে আসলে কত হবে বলো তো, সুদে আসলে সেটা দ্বিগুণ হবে। সুদে আসলে কত হবে তাহলে, দ্বিগুণ হবে। ফাইন। ওকে, তোমরা ক্লাসে কারা কারা আসো একটু কমেন্ট করে জানাও তো ভাইয়ারা, কারা কারা ক্লাস করতেছো। আসলে আমি বুঝতেছি না যে কারা কারা ক্লাসে অ্যাক্টিভ আছো। ঠিক আছে, কারা কারা ক্লাসে অ্যাক্টিভ আছো একটু আমাকে জানাও, আমি দেখতে চাচ্ছি। ওকে, আমার পেইড ব্যাচে যারা যারা আছো ক্লাস করতেছো একটু আমাকে জানাও কারা কারা ক্লাসে অ্যাক্টিভ আছো। ওকে, তাহলে দেখো আমি পরবর্তী 17 নম্বর কোশ্চেনটা সলভ করবো। দেখো 17 নম্বর কোশ্চেন কি বলছে, 10-এর 10%, 30%, তাহলে দেখো 10-এর 30%, 30/100, 1 2 3 4, তাহলে কত 3। আচ্ছা এই 3 আবার বলছে কোন সংখ্যার 10%, কোন সংখ্যার 10%, তাহলে 3 কোন সংখ্যার 10% বের করার সূত্র কি, মান ইন্টু উল্টো ভগ্নাংশ। তাহলে মানটা কত বলো তো, মান হচ্ছে কত 3 ইন্টু উল্টো ভগ্নাংশ কত 100 ডিভাইডেড বাই কত 10, এর দিয়ে কাটা কত হবে 10, তাহলে আলটিমেটলি কত 30। তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে রাইট অ্যান্সার কত 30ই হবে, কেননা 10-এর 30% কত 3, 3 আবার কোন সংখ্যার 10%, 30-এর কি 10%। ওকে, ওকে মুমতাহিনা আছো, থ্যাংক ইউ। ওকে মেজবা আছো, হ্যাঁ ম্যাথগুলো করো ভাইয়া, প্রত্যেকে থাকো ক্লাসে, একটু ম্যাথগুলো করে শেষ করতে হবে আমাদের। দেখো তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলতেছে এখন, দেখো এই দেখো এই সকল টাইপ কোশ্চেনগুলো যদি পরীক্ষা আসে আমরা প্রায় ঝামেলা পড়ে যাই। দেখো কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি পাওয়া যাবে, তাহলে আমরা এই সকল টাইপ ম্যাথগুলো কিভাবে করবো, তাই না। দেখো 40% সাথে 42 যোগ, এখন দেখো তাহলে দেখো আমি কি করবো, 42 ইন্টু, ওকে স্যার দাঁড়া একটু, মান ইন্টু দাঁড়াও, মান ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস পার্সেন্টেজ। তাহলে মানটা কত দেখো তো, মান হচ্ছে 42, আমি একটু দেখি মনে হয় এইভাবে ম্যাথটা আমি ভুলে গেছি শর্টকাটটা, ডিভাইড বাই কত 60%। তাহলে দেখো এটা কাটলে 6, এটা কাটলে কত হয় 10, 6 8 48, তাহলে 6 8 48 যদি হয়, সরি 6 দিয়ে যদি কাটি 636, হ্যাঁ হয়েছে দাঁড়াও, 6 7 42, তাহলে 70। তাহলে দেখো এই তো শেষ অ্যান্সার চলে এসে। দেখো তাহলে দেখো আমাদের যদি কোনো ম্যাথে দেখো কোনো সংখ্যার কোনো একটা পার্সেন্টের সাথে যদি কোনো একটা মান যোগ করতে বলে, দেখো কোনো সংখ্যা যদি দেখো কোনো পার্সেন্টেজের সাথে যদি কোনো মান যোগ করতে বলে, তাহলে আমরা কি সূত্র ইউজ করবো, সূত্র যদি দেখো
মান ইন্টু 100, 100 মাইনাস পার্সেন্টেজ, মান ইন্টু 100, 100 মাইনাস পার্সেন্টেজ, তাহলে কি আমাদের ম্যাথটা খুব ইজিলি হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত ভাই আমাদের 70। এখন দেখো, এখন আবার ওইখানে দেখো যোগ ছিল, এখানে আবার কি বলছে, এখানে আবার বিয়োগ বলছে। বিয়োগ বললে কি করবো ভাইয়া, আমরা পার্সেন্টেজটা আমরা যোগ করে দিব। এইটা আর শুধু কি দেখো, মান ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ যোগ পার্থক্য, পার্সেন্টেজ যোগ পার্থক্য। তাহলে দেখো বিয়োগ বললে হচ্ছে সূত্র কি আলাদা, বিয়োগ বলে সূত্র কি ভাইয়া, পার্সেন্টেজ যোগ। ওকে দেখো তাহলে কি হবে, দেখো মান কত আছে দেখো 60, তাহলে দেখো 60 ইন্টু 100 ডিভাইডেড বাই 60 ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ কত দেখো তো, 60 যোগ 60, তাহলে কত 120। অ্যান্সার কত বলো তো, 120। দাঁড়াও একটু ম্যাথটা, দাঁড়াও একটু অ্যাড করো, ম্যাথটা মেবি একটু ভুল হয়েছে। ম্যাথটা আমি একটু আরেকবার করে দেখি। ওকে 60, তাহলে 60%, তাই না? 60% যদি হয় তাহলে হচ্ছে আমাদের ধরো 120 ইন্টু 100 ডিভাইডেড বাই 60। হ্যাঁ দেখো এখন ঠিক আছে। দেখো তাহলে আমরা যদি দেখো কোনো সংখ্যার মধ্যে যদি বিয়োগ বলে দেয়, তাহলে আমরা কি করবো দেখো, মান প্লাস পার্সেন্টেজ ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ, সূত্র হচ্ছে এটা। তাহলে কি করবো দেখো, তাহলে মান আছে কত 60% আর 60, তাহলে যোগ করে কত হয় 120 ইন্টু কত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ কত 60, 60 দিয়ে কাটলে কত 2, তাহলে কত হবে বলো 200। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত 200। ফাইন, এই ম্যাথগুলো একটু করতে হবে বাসায়। আমি অবশ্য আমাদের পেইড বেসে এখনো ম্যাথ ক্লাস শুরু করিনি, ম্যাথ ক্লাস শুরু করলে ইনশাল্লাহ এই ক্লাসগুলো আমাদের হয়ে যাবে। ওকে এখন দেখো কি বলছে, দেখো দুটি ক্রমিক ছাড়, দুটি ক্রমিক ছাড়, একবার ধরো 20% ছাড় দিচ্ছে, আরেকবার কত পার্সেন্ট 15% ছাড় দিছে। এখন দেখো একই যদি ছাড় এরকম থাকে, তাহলে এটা হচ্ছে কোন লেভেলের সূত্র ভাইয়া, v1 প্লাস v2 প্লাস v1 প্লাস v2 ডিভাইডেড বাই 100। তাহলে চলো ম্যাথটা আমরা করে ফেলি। তাহলে দেখো কি আছে। ওকে তাহলে দেখো ছাড় মানে কি বিয়োগ, তাহলে -20 প্লাস -15 প্লাস -20 ইন্টু -15 ডিভাইড বাই 100। ওকে তাহলে আমরা করি, চলো দেখো। তাহলে দেখো এই যেটা মাইনাস কত -35। ওকে প্লাস মাইনাসে মাইনাসে কি বলো তো প্লাস, তাহলে গুণটা কত হবে বলো 300/100, তাহলে এটা করলে কত 3, তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কত বলো তো 32%। রাইট অ্যান্সার কত পার্সেন্ট ভাইয়া 32%। V1 V2 সূত্র, V1 V2 সূত্র এটা হচ্ছে আমাদের 32%। ওকে তাহলে আমাদের মোটামুটি আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো এইটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে 18-19 সেশনে ইউনিটে আসছে, ইউনিট হচ্ছে এই কোশ্চেনটা আসছে। এই বছর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছিলাম। দেখো কি বলছে, কলার দাম 20% কমে যাওয়ায়, দেখো কলার দাম কি হয়েছে ভাইয়া, কলার দাম হচ্ছে দেখো 20% কমে যাওয়ায় 12 টাকায়, কলার দাম 20% কমে যাওয়ায় দেখো 12 টাকায় পূর্বাপেক্ষা দুটি কলা বেশি পাওয়া যায়। পূর্বাপেক্ষা কয়টি কলা বেশি পাওয়া যায়, দুটি কলা বেশি পাওয়া যায়। তাহলে দেখো ধরো আগে কত দাম ছিল, ধরো আগে যদি 100 টাকা ছিল, বর্তমানে কত টাকা ভাইয়া 80 টাকা। তাহলে বর্তমানে যদি 1 টাকা হয়, আগে কত 80/100। আর দেখো আগে যদি 12 টাকা হতো, আগে যদি 12 টাকা হতো, তাহলে বর্তমানে কত টাকা বলো তো, এই যে আমরা ম্যাথটা করলেই শেষ। ওকে তাহলে কাটাকাটি করি, দেখো 8 10, তাহলে কথা 8 বারো কত 96, 960 ডিভাইডেড বাই 10, সরি 8 বারো 96/10, তাহলে কত বলতো 9.6। তাহলে দেখো আগে আমরা 12 টাকায় যে কটা কলা কিনতে পাইতাম, বর্তমান সেটার দাম কত বলতো 9.6। তাহলে আলটিমেটলি পার্থক্য কত টাকা বলতো, পার্থক্য হচ্ছে দেখো 2.4 টাকা। তাহলে এই যে দেখো এই 2.4 টাকায় আমরা কয়টা কলা বেশি পাই, দুইটা কলা বেশি পাই। কয়টা কলা বেশি পাই, দুইটা কলা। তাহলে দুইটা কলার দাম যদি 2.4, তাহলে একটা কলার দাম কত 1.2। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কত 1.2 টাকা। দেখো বুঝতে পারছো কিনা, তাহলে 1.2 টাকা। তাহলে আমাদের কি হবে দেখো, কলার দাম 20% কমে যাওয়ায় কি বলতো 12 টাকায় দুটি কলা বেশি পাওয়া যায়। এই তো তাহলে একটা কলার দাম কত 1.2 টাকা। দেখো এইটা হচ্ছে সেম কোশ্চেন। এইটা আবার দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনিট হচ্ছে তার পরবর্তী বছর 19-20 শিক্ষাবর্ষ হচ্ছে এই কোশ্চেনটা আসছে। 19-20 শিক্ষাবর্ষ আবার কোন কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা আসছে। দেখো তাহলে এই কোশ্চেনটা কি নিয়ে কথা বলতেছে আমরা একটু দেখি। দেখো সেম 15% কমে যাওয়ায় 60,000 টাকার পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। কারণ 1 কুইন্টাল মানে কত কেজি, 1 কুইন্টাল মানে হচ্ছে ভাইয়া 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। ওকে 1 কুইন্টাল মানে কত কেজি, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। এখন দেখো 15% কমে গেছে। দেখো তাহলে আগে যেটা আমরা 100 টাকা দিয়ে কিনতে পারতাম, বর্তমানে সেটা কত টাকা দিয়ে কিনতে পারি 85 টাকা দিয়ে। তাহলে একে কত 85/100, আর হচ্ছে দেখো 6,000 কত 6,000। তাহলে দেখো 85 ইন্টু
85 ইন্টু 6000 ডিভাইড বাই কত 100। তাহলে এই 2 শূন্য কাটো, তাহলে কত হবে বলো তো এইখানে বলো। এখানে আলটিমেটলি আনসার হবে এই যে গুণগুলো হবে হচ্ছে 5100। আমার আমার তো মনে করো তোমার ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে গেছে, এই জন্য আমার অ্যান্সারটা মুখস্থ। তোমরা অবশ্যই মুখস্থ করবা না, ক্যালকুলেট করে দেখবা। তাহলে দেখো আগে যেটা দাম ছিল 6000 টাকা, বর্তমানে সেটার দাম কত 5100 টাকা। তাহলে দেখো তাহলে 1 কুইন্টাল বেশি কি মানে 100 কেজি কি কত টাকায় বেশি পাওয়া যায়? 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায় না, তার মানে 100 দিয়ে ভাগ দাও। তাহলে 1 কেজির দাম ছিল, তাহলে 1 কেজির দাম কত টাকা? 9 টাকা। 100 কেজি গম বেশি পাওয়া যায় বা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়, যার দাম কত টাকা? 900 টাকা। তাহলে আলটিমেটলি আমাদের তাহলে আলটিমেটলি আমাদের 1 কেজির দাম কত? আমরা জানি 1 কুইন্টাল সমান সমান যদি 100 কেজি হয়, তাহলে 900 টাকাকে 100 টাকা দিয়ে ভাগ দিলে আমরা 1 কেজির দাম পাবো। তাহলে 1 কেজি কত টাকা? 1 কেজি হচ্ছে আমাদের 9 টাকা। পরবর্তী প্রশ্নে যাও, দেখো কি বলছে। দেখো কি বলছে, কোন একটি স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 60%, 80% শিক্ষার্থী কি বলতো বাংলায় পাশ করেছে। কি করেছে? বাংলায় পাশ করেছে। ওকে ফাইন। কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছে। উভয় বিষয়ে 10% ফেল করেছে। মনে রাখবা, আমরা সবাই কাজ করবো হচ্ছে উভয় বিষয় নিয়ে। উভয় বিষয় কিসে আছে দেখতে হবে। তাহলে দেখো কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলা পাশ করেছে। তাহলে আমাদের পাশ না, আমরা ফেল নিয়ে কাজ করবো, কেননা উভয় বিষয় কিসে আছে? ফেলে। তাহলে 70% যদি পাশ করে তাহলে ফেল করছে কত? 30%। 80% যদি পাশ করে তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 20%। তাহলে যোগ করে কত পার্সেন্ট হয় বলতো? 50%। তা আর উভয় বিষয় ফেল করছে কত পার্সেন্ট? 10%। এই 10% বাদ দাও, তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট ফেল করছে? 40%। এখন দেখো, তাহলে উভয় বিষয় যদি উভয় বিষয়ে কতজন পাস করছে? 300 জন পাস করছে। 40 জন যদি দেখো উভয় বিষয় ফেল করে, তাহলে দেখো পাস করছে কতজন? তাহলে 60% পাস করছে। 60% সমান সমান কত? 300। 60% সমান সমান 300। একে কত? 300/60। তাহলে হচ্ছে 100তে কত? 60 দিয়ে গেলে কত? 5। তাহলে কত? আলটিমেটলি 500। তাহলে আমাদের কি দেখো, তাহলে টোটাল শিক্ষার্থী কতজন ছিল? 500 জন। তাহলে আমরা কি করব? আমরা দেখবো যে উভয় বিষয়টা কিসে আছে। উভয় যদি ফেলে থাকে তাহলে আমরা আগে ফেলটা বের করব, ফেলটার থেকে আমরা পাসটা বের করতে পারবো। ফেল যদি 40%, তাহলে পাস কত? 60%। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত? 500 জন শিক্ষার্থী ওই স্কুলে পরীক্ষা পাস করেছে বা পরীক্ষা দিয়েছে। ওকে ফাইন। এখন দেখো কি বলছে। দেখো বলছে একটি মোটরসাইকেল 36,000 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হলো এবং কত টাকা বিক্রি করলে 16% লাভ হয়। তাহলে দেখো এই 3600 টাকা যখন বিক্রি করছে তখন 20% ক্ষতি, তার মানে তখন এইটার দাম ছিল কত? 80%। তাহলে 80%-এর ভ্যালু কত টাকা বলো তো? 3600 টাকা। 1%-এর ভ্যালু কত? 3600 ডিভাইডেড বাই কত? 80। আর দেখো তাহলে আমাদের বলছি 16% লাভ করতে হবে। তাহলে আমার পুরো মূল্য তো আসবে, পাশাপাশি আলো লাভ আসতে 16%। তাহলে 36,000 ইন্টু 116 ডিভাইড বাই 80। আমার ম্যাটটা করতে হবে। চলো তাহলে আমার ম্যাটটা করি, তাই না? তাহলে চলো ম্যাটটা করতে, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, তাহলে 8 দিয়ে এর কাটলে কত? 8 দুগুণী 16। তাহলে কত? 14 কত বলো তো? ম্যাটটা কি ভুল হইলো বলো তো? ও সরি, এখানে তো 116 ছিল না? ওকে 116। তাহলে 116 থাকলে আমাদের এইভাবে কাটারি করা যাবে না। তাহলে 80 থেকে এই শূন্য কাটা, তাহলে 8 দিয়ে কাটি। ওকে 8 দিয়ে কাটলে 8 দিয়ে 2 দিয়ে কাটি। 8 দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়ে 4 দিয়ে কাটলে হবে 2। 4 দিয়ে কাটলে হবে 2, আর 4 নং হচ্ছে 36। তাহলে 900। এটাতে কাটা কথা হবে বলো তো? 900 তাহলে হচ্ছে 116, তাহলে হচ্ছে 58। দেখো 900 আর হচ্ছে 58 গুণ করতে হবে, তাই গুণ করলে কথা হবে বলো? 900 আর 58 গুণ করতে হবে। আমি ক্যালকুলেশন করে দিই দ্রুত। 900 আর 58টাকে আমি দ্রুত ক্যালকুলেশন করে দিই, দাঁড়ো একটু ওয়েট করো। 52,200 টাকা। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কত টাকা বলো তো ভাইয়া? আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 52,200 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 52,200 টাকা। ফাইন। তাহলে আমরা আজকের ক্লাসের জন্য লাস্ট একটা ম্যাথ করব। আজকের ক্লাসের জন্য হচ্ছে আমরা লাস্ট একটা ম্যাথ করব। ওকে দেখো, একটি খাতা 36 টাকা, দেখো কি বলছে। একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। এখন আমরা দেখো ম্যাথটা খুবই সহজে করতে পারবো। কীভাবে খুব সহজে করবো দেখো। ম্যাথটা আমরা একটা ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে ম্যাথটা করতে পারবো। ছোট্ট একটা টেকনিক কীরকম দেখো, আমাদের কি বলছে? 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করলে কি তার দ্বিগুণ লাভ হয়। তাহলে দেখো 72 টাকার মধ্যে দ্বিগুণ লাভ আছে। 72 টাকার মধ্যে কি আছে? দ্বিগুণ লাভ আছে। তাহলে 72 টাকায় আমরা 2 দ্বিগুণ দাও। 72 টাকা কি করবো আমরা? 2 দিয়ে গুণ দিব। তাহলে 72 টাকা 2 দিয়ে গুণ দিয়ে কত বলো তো? 144। ওকে 144। এখন মনে রাখতে হবে আমরা যখন যে গুণ দিছি তার থেকে 1 গুণ দিয়ে কি আমরা ভাগ দিব। তাহলে 3 দিয়ে ভাগ দাও। 3 4 কত? 12।
তাই কত বলো তো? 3 কত 24, 3 24 শেষ। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত? 38 টাকা শেষ। এত বড় ম্যাথগুলো আমরা খুব সহজে সলভ করতে পারি একদম শর্টকাটে। কিভাবে দেখো, যত গুণ বলবে বিক্রয় মূল্যের সাথে যত গুণ বলবে ওইটা দিয়ে আগে গুণ করবো। কি বলছি দেখো, বিক্রয় মূল্য কত টাকা? দেখো তো ভাই 72 টাকা না? তাহলে বিক্রয় মূল্য যেটা থাকবে সেটার সাথে যত গুণ বলবে অত গুণ দিয়ে কি আমরা গুণ করে দিব। গুণগুলো কত হয়? 144। যত গুণ বলবে তার সাথে এক গুণ করে, তার সাথে এক গুণ যোগ করে ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে দিব। দ্বিগুণ বলছে, এক যোগ করছে, তাহলে কত? 3। তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে কত হয়? 3 4 12, 2 8, তাহলে 3 8 24 শেষ। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কত? 48 শেষ। আমরা খুব ইজিলি ম্যাথটা করতে পারি, এত সহজে আসলে আলটিমেটলি আশা করা যায় ম্যাথগুলো করা যাবে। ওকে, ক্যালকুলেটর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না ভাইয়া? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, আমি জাস্ট একটা ম্যাথগুলো ক্যালকুলেশন করে দিছি সময়ের জন্য, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমাদের মোটামুটি এই 25টা কোশ্চেন আমরা সলভ করলাম। এখান থেকে 2টা কোশ্চেন ছিল যেগুলো ইজি ছিল, যে পড়ায়নি। তো হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সব ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।